বলো তো এটা কি রান্না করেছি? কেউ কি বলতে পারবে? ডুমুরের ডালনা। এ দেখো, আমি ডুমুর কেটে নিচ্ছি। এই ডুমুর কি তোমরা সবাই চেনো? মনে হয় অনেকেই চেনো। এই ডুমুর একটা খুব আয়রনযুক্ত সবজি। এটা পাতলা পাতলা সরু সরু করে কেটে নেব, আর খুব ছোট ছোট কচি ডুমুর দিয়ে রান্নাটা করতে বেশি ভালো লাগে, মানে খেতে বেশি ভালো লাগে। দেখো, ডুমুরটা কেটে জলে ভিজিয়ে প্রায় 2 থেকে 3 বার চটকে চটকে ধুয়ে নিতে হবে। এর মধ্যে ছোট্ট ছোট্ট বীজ থাকে, সেই বীজগুলো যতবার ধোয়া হবে বেরিয়ে যাবে আর কষটাও বেরিয়ে যাবে। এরপর একটা প্রেশার কুকারে ডুমুরটা নিয়ে নিলাম। আর দেখো কত বীজ জলের মধ্যে ভাসছে, দেখছো? ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে দিলাম, আর খুব অল্প পরিমাণে জল দেব, যাতে ডুমুরটার গায়ে গায়ে জলটা থাকে সেটুকুনি জল দেব। খুব বেশি পরিমাণে জল দেব না, কারণ জলটা নষ্ট করব না। 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প সামান্য জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এই আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ। এখন আমি লবণ দেব না। হলুদ দিলে আলুটা ভাজাটা হতে বেশ সুন্দর দেখতে লাগে। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা। এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, আদা, জিরে আর ধনে একসাথে সমস্ত কিছু বেটে নিয়েছি। এবার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার এটা একটুখানি কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দেব। দেখো, ডুমুরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ডুমুরটা ঢেলে দেব। ডুমুরের সাথে মশলার সাথে একসাথে ভালো করে আবারও কষিয়ে নেব। একটু জল রেখে এবার ঢাকা দিয়ে ভালো করে আলু আর ডুমুর একসাথে সেদ্ধ হতে দেব। মিনিট 10 বাদে এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো চিনি দেব। যে যেমন চিনি পছন্দ করবে সেরকম পরিমাণে চিনি আর ঘি দিয়ে দিলাম। এবার ঘি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে একটু সময়ের জন্য কষিয়ে নেব। এরপর একটু পরিমাণ মতো খুব সামান্য জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার এটা একটু নেড়ে চেড়ে ঘন ঘন করে রেডি হয়ে গেল ডুমুরের ডালনা।